আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার যারা ফলোয়ার আছেন, যারা প্রতিনিয়ত ফলো করে থাকেন, তাদের আসলে আমার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক আগ্রহ থাকে। সেরকমই একটি আগ্রহ তাদের আছে যে আসলে আমি কিভাবে ফিট থাকি। আমার যে কাজটা আমি করে থাকি যে ব্রেকফাস্টে ভ্যারিয়েশন রাখা, অর্থাৎ প্রতিদিনই সেম খাবার না খাওয়া। সেক্ষেত্রে সিরিয়াল থাকে, রুটি সবজি থাকে, ফ্রুটস থাকে, ব্রেড বাটার থাকে, খিচুড়ি থাকে, বা অর্থাৎ চেঞ্জেস যে খাবার। ইনফ্যাক্ট যখন শীতকাল থাকে তখন শীতের পিঠাটাকেও রাখতে হয়। তাই প্রকৃতি যখন যেই নিয়মে চলে, ওই শীতকালে যে খাবারগুলো ফেমাস সেই খাবারটাই আপনার টেবিলে থাকুক এবং সেটা আপনি আপনার টাইমে রাখবেন। আপনাকে আমরা সবসময় বলে থাকি যে 3 থেকে 4 ঘন্টা গ্যাপে গ্যাপে খাবার নিতে। এই কাজটা আমি সবসময় করি। আমার প্রত্যেকটা মিল টাইম ঠিক থাকে, অর্থাৎ আমি যত কাজই করি না কেন আমি মিল টাইম স্কিপ করি না। খাবারটাকে আমি চেষ্টা করি সময় নিয়ে 10 থেকে 15 মিনিটে খেতে, এবং সেটাকে আমি উপভোগ করি। আমি যেহেতু সবসময় বলে থাকি যে খাবার চিবিয়ে খেতে, আগে পিছে পানিটাকে মেনটেন করতে, আমি সেই কাজটি করি। খাবার খেয়ে আমি কখনোই আসলে বিছানায় চলে যাই না। তবে যেহেতু আমি ওয়ার্কিং লেডি এবং যারা কাজে কর্মে ব্যস্ত থাকে তাদেরকে সবসময় বলি যে লাঞ্চের পরে একটা শর্ট ন্যাপ নিতে। এই কাজটা আমি করি, একটা শর্ট ন্যাপ নেওয়ার চেষ্টা করি। যদিও উইকলি প্রতিদিন আমার এটি হয় না, বাট 3 to 4 ডেজ কিন্তু আমার এই কাজটা হয়। এটা আমাকে এনার্জেটিক করে এবং পরবর্তী কাজগুলো করার জন্য আমার এনার্জি তখন বুস্ট থাকে, আমি খুব ভালো করে তখন সেটা করতে পারি। প্রত্যেককে আমি হাঁটার কথা বলে থাকি। অনেক সময় আমার নিজেরও কিন্তু বাহিরে গিয়ে হাঁটার সময় হয় না, এটা সত্য কথা। কিন্তু আমি যখনই সময় পাই আমার বাসাতে, কাজের প্লেসে, আমি কিন্তু মুভমেন্ট করি। ইনফ্যাক্ট আমি যখন একটা বেলাতেও বাসায় থাকি, সে এক বেলাতে আমি মিনিমাম আমার বাসাতে 30 থেকে 45 মিনিট, 50-60 মিনিট অনেক সময় মুভমেন্ট করি। চেম্বার থেকে ফেরার পরেও অনেক সময় আমি রাতে হেঁটে তারপরে আমার বিছানায় যাই। আমি কখনোই আমার ঘুমটাকে স্কিপ করি না, যে ঘুম বাদ দিয়ে গল্প করা, ডিভাইস চালানো, এই কাজটা আমি করি না। এটা আমি খুব ভালো করে বুঝে গেছি যে একটা প্রপার ঘুম আমাকে কতটুকু এনার্জেটিক রাখে। সো আমি রাতের ঘুমের সাথে কখনোই কম্প্রোমাইজ করি না, এই ঘুমটা আমি ঠিক মতো যাই। আরেকটা হলো, আমরা যেই ধর্মেই আছি না কেন, প্রেয়ার করা, এটা আমাকে অনেক মানসিক প্রশান্তি দেয়, অনেক শান্তি দেয়। ইনফ্যাক্ট একেবারে আর্লি মর্নিংয়ে ওঠার যে একটা মজা আছে, একটা দিন অনেক বড় পাওয়া যায়। যারা খুব ভোরে উঠে কাজ শুরু করতে পারে দিনটা খুব ভালো পায়, এনার্জেটিক হওয়া যায়। তখন আমার ক্ষেত্রে যখন আমি প্রার্থনা করি, প্রার্থনা শেষ করার পরে চাইলে আরেকটু রেস্টও করা যায়। তার পাশাপাশি এত কাজ জমে, প্রতিটা কাজই টাইমের মধ্যে কিন্তু শেষ করা যায়। সো ন্যাচারাল প্রতিটা খাবারকে আমি ইনটেক করার চেষ্টা করি। আদার্স আমি সবসময় খুব পজিটিভ চিন্তা করি, আমার মধ্যে কোনো নেগেটিভিটিই নাই। যে কোনো কথাকেই কিন্তু আমি পজিটিভলি নেই এবং সবসময় আমি শুকরিয়ার মধ্যেই থাকি। আমি যখন যেভাবে যে অবস্থায় থাকি সেটাতেই আমি শুকরিয়া আদায় করি। সো মানসিক স্বাস্থ্যটা আমার এই জন্যই ভালো থাকে কারণ আমি শুকরিয়া আদায় করি। আর আমার যে শারীরিক স্বাস্থ্যটা, সেটা হলো আমার খাদ্যাভ্যাস, লাইফস্টাইলই কিন্তু আমাকে ভালো রাখে। আমার পরিবারের মানুষজনের সাথে সম্পর্ক ভালো রাখি, আত্মীয় এবং প্রতিবেশী বন্ধুবান্ধবের সাথে আমি সবসময় একটা ভালো সম্পর্ক মেনটেন করে চলি এবং তাদেরকে সময়ও দিয়ে চলি। সেজন্যই কিন্তু আমি ভালো এবং সুস্থ থাকি।